আজকে যে গেলাম আবু সঈদের বাড়িতে, সে শুধু এখানে প্রাণ দিয়েছে তা না। আমি ওদেরকে বলতেছিলাম, আমি বললাম যে আমরা মহাকাব্য করি না, মহাকাব্যের নায়ক থাকে, কি সাংঘাতিক ঘটনা ঘটে, আমরা মনে করি যে এই এদের নায়ক নায়িকারা কি সাংঘাতিক রকমের ক্যারেক্টার। আবু সাঈদ হলো মহাকাব্যের ক্যারেক্টার। ভবিষ্যতে এটা নিয়ে বহু কবিতা, বহু সাহিত্য, বহু কিছু রচনা হবে, কিন্তু সেটা যে দেখে গেল চমকে দিয়েছে সবাই। এই একমাত্র ওই যেটা তাকে গুলিটা খাইয়া যে ছবিটা দেখলো, আর মানুষকে থামানো যায় না, আর থামানোর উপায় নেই। সবাই তখন মনে হচ্ছে আমি তো আবু সাঈদ, আমি তো আবু সাঈদ, মারও কত বলতে পারবো, সে যখন নিচে আমিও নেব। সারা দুনিয়া চমকে গেছে। তোমরা যেটা করেছো এটা শুধু বাংলাদেশের ঘটনা না, এখন সবাই দেখতেছে এটা কি বিষয়। কেন একটা সরকার, এই ছাত্ররা কিভাবে উঠে হতে পারে। আমাদের সময়ে টেলিফোন ছিল হ্যালো হ্যালো, বহুক্ষণ সময় লাগতো একটা কানেকশন পেতে। একটা থানা, তখন থানা ছিল, উপজেলা ছিল না, 20-25টা টেলিফোন ছিল, ঘুরে ঘুরে আমার 10 নম্বর দেন, ওই 10 নম্বরে একজন লাগাই দিত, হ্যালো 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 10 নম্বর ফোন। এখন সবার হাতে সবকিছু যন্ত্র এই হাতের মুঠার মধ্যে চলে আসছে। এই যে গেলাম পীরগঞ্জে গেলাম, এখন অবাক লাগলো, ছবি তুলতেছে মহিলারা ছাদের উপরে দাঁড়িয়ে ভিডিও করতেছে। চিন্তা করতে পারে, ঘরের থেকে বেরোতে না মহিলারা। আচ্ছা, এই যে পরিবর্তন, এই যে যন্ত্রটা তোমার হাতে চলে এসছে, এখন বিশ্ব জয় করার সময়, এখানে আটকানোর সময় না। দুর্ভাগ্য আমরা আটকে ফেলেছে। আজকে এই এত কথা, তোমরা যে এত আন্দোলন করলা, তোমাদেরকে সালাম দেবার জন্য আসলাম, মুক্ত করলো আমাদের, তোমরা করছো। এবং যেটা করছো, এই যে আমি বারবার বলছি, এটা আমাদের দ্বিতীয় বিজয় উৎসব। এই বিজয় উৎসবটা যেন আমরা আমাদের হাত থেকে ফসকে না যাই, এবং এটা তোমরাই পারবা, আমরা কেউ পারবো না। আমরা এখানে যারা আমাদের ক্ষমতা নেই, আমরা কথা বলবো, বক্তৃতা করবো, সব করবো, কিন্তু এটা করার ক্ষমতা নেই। আমি ব্যাখ্যা দেবো কাজ না করে, তোমরা কাজটা করে। এই কাজের জন্য এই যে আজকে রংপুরের যদি আসলাম, রংপুরের বহু কাহিনী, এই যে বেগম রোকেয়ার বিশ্ববিদ্যালয়ে যে আসলাম, তার কাহিনী আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি, বেগম রোকেয়ার কাহিনী। কাজে এটা ছোটখাটো বিষয় না, বিশ্ব পরিপ্রেক্ষিতের বিষয়। আমাদের যারা তরুণদের বয়সের সীমা অতিক্রম করে গেছে, মেহেরবানি করে আপনারা রাস্তা ছেড়ে দেন। আপনারা প্রতিবন্ধকতা করতেছেন। এদের এই যে শক্তি, প্রাণ শক্তি যেটা আছে, ওরাই সব নিয়ে যাবে বাড়ি করে। এই মাঝখানে এইসব খেচার মাছের ঘিরা মাঝখানে ওদেরকে আটকে রাখতেছে।